নমস্কার বন্ধুরা, জ্যোৎস্না রীতিকথায় একটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকের পর্বে আমরা জানবো যে দেবী একাদশী কে, কিভাবে তার উৎপত্তি হয়েছিল, কেনই বা উৎপন্ন একাদশীর দিন দেবী একাদশীর পুজো করা হয়। এই সমগ্র তত্ত্ব আজকের পুরো পর্বে তোমরা জানতে পারবে। তাই স্কিপ না করে পুরো পর্বটি দেখো। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও, লাইক করে দিও। পাশে রাখা বেল আইকনটিকে প্রেস করে রেখো যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। পঞ্চাঙ্গ অনুসারে বন্ধুরা, একটা মাসে দুটো একাদশী থাকে, একটা কৃষ্ণপক্ষে একটা শুক্লপক্ষে। মার্গশীর্ষ মাসে কৃষ্ণপক্ষে একাদশী হলো উৎপন্না একাদশী, কারণ এই তিথিতে দেবী একাদশীর জন্ম হয়েছিল, তাই এর নামকরণ করা হয় উৎপন্না একাদশী। এই বছর অর্থাৎ 2024 সালে উৎপন্না একাদশীর উপবাস হবে 26শে নভেম্বর এবং 27শে নভেম্বর ভঙ্গ হবে। প্রকৃতপক্ষে হিন্দু ধর্মে বছরের সমস্ত একাদশীর বিশেষ ধর্মীয় তাৎপর্য রয়েছে, কিন্তু এটি এমন একটি একাদশী যাতে ভগবান বিষ্ণুর সাথে দেবী একাদশীর পুজো করা হয়। তাহলে আসো আজকে জেনে নিই এই দেবী একাদশী কে। পৌরাণিক কাহিনী অনুসারে বন্ধুরা, দেবী একাদশীর উৎপত্তি হয়েছিল ভগবান বিষ্ণুর অংশ থেকে। একাদশী তিথিতে ভগবান বিষ্ণুর দেহ থেকে জন্ম নেওয়ার কারণে নামকরণ হয় দেবী একাদশী। যদি একাদশী উপবাস শুরু করতে চাও তাহলে উৎপন্ন একাদশী থেকেই উপবাস শুরু করতে পারো। বন্ধুরা, এরপরে আমরা জানবো উৎপন্ন একাদশীর দিন কেন বিষ্ণুর সাথে দেবী একাদশীর পুজো করা হয়। পৌরাণিক কাহিনী অনুসারে সত্যযুগে নদী জঙ্ঘ নামে এক রাক্ষস ছিল, যার পুত্রের নাম ছিল মূর। রাক্ষসের পুত্র মূর ছিল অত্যন্ত সাহসী ও শক্তিশালী। তিনি ইন্দ্র, বরুণ, যম, অগ্নি, বায়ু, ঈশ, চন্দ্র, নৈঋত ইত্যাদি স্থান অধিকার করেছিলেন। যুদ্ধে সবাই তার কাছে পরাজিত হতো। শেষ পর্যন্ত সবাই কৈলাসপতি শিবের শরণাপন্ন হয়। ভগবান শিব সমস্যার সমাধানের জন্য দেবতাদের ভগবান বিষ্ণুর কাছে পাঠিয়েছিলেন। অতঃপর ভগবান বিষ্ণু দেবতাদের মূর রাক্ষস থেকে বাঁচাতে যুদ্ধক্ষেত্রে পৌঁছে মূর ও তার সৈন্যবাহিনীদের সাথে যুদ্ধ করে। ভগবান বিষ্ণু এবং মূরের মধ্যে এই যুদ্ধ 10,000 বছর ধরে চলেছিল। মূর বিচ্ছিন্ন হওয়ার পরেও তিনি পরাজিত হননি এবং মারাও যাননি। ভগবান বিষ্ণু যুদ্ধ করতে করতে সম্পূর্ণ ক্লান্ত হয়ে পড়েছিলেন এবং তিনি বিশ্রাম নিতে গিয়েছিলেন বদ্রিকাশ্রমের গুহায়। সেখানে তিনি লুকিয়েছিলেন, কিন্তু মূর সেখানেও পৌঁছে গেছিলেন। শ্রীহরিকে বিশ্রামরত দেখে ময়ূর যখন তাকে আক্রমণ করতে যাচ্ছিল, তখন ভগবান বিষ্ণুর দেহ থেকে দীপ্তিময়ী এক দেবীর আবির্ভূত হয়েছিলেন। তিনি ময়ূরকে হত্যা করেছিলেন। ভগবান বিষ্ণু জেগে উঠে বললেন, দেবী, মার্গশীর্ষ মাসে কৃষ্ণপক্ষের একাদশীতে আমার দেহ থেকে তোমার জন্ম হয়েছিল, তাই তোমার নাম হবে একাদশী এবং এই দিনই তোমায় আমার সাথে পুজো করা হবে। যিনি পুজো করবে তিনি সৌভাগ্যবতী এবং সুখ সমৃদ্ধির অধিকারী হবেন। আজকের পর্বটি এখানে আমি শেষ করলাম। এতক্ষণ আমার চ্যানেলটির পাশে থাকার জন্য এবং ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।